আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, কথাগুলো শুনুন। নাম্বার 1, বিন্দাস থাকতে হবে। হ্যাঁ বন্ধু, হাসি খুশি থাকতে হবে, কোনো রকম টেনশন করবেন না, একদম দুশ্চিন্তা করবেন না। নাম্বার 2, বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস করবেন না। অতিরিক্ত আবেগের বশে, অতিরিক্ত ভালোবেসে ফেলে আপনার অর্জিত যা কিছু লিখে দেবেন না অন্যের নামে, আপনার নামে রাখার চেষ্টা করুন। যতদিন আপনি বেঁচে থাকবেন যেন আপনি ভোগ করতে পারেন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন। আর শেষে জাস্ট একটা কথা বলবো, তা হচ্ছে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, প্রকৃতির সাথে মিশুন, দেখবেন মন ভালো থাকবে। বন্ধু, নিজেকে ফিট রাখতে হবে তো, দেখবেন মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আর মন শরীর দুটোই ভালো থাকলে সব কিছু ভালো লাগবে। মানুষের সাথে মিশতে হবে। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু মেশার চেষ্টা করুন, তাদের সাথে কথা বলুন। তাদের মনে না অনেক সমস্যা বন্ধু, আপনার থেকেও তাদের জীবনে অনেক কষ্ট, অনেক সমস্যা। তাদের সমস্যাগুলো শুনবার চেষ্টা করুন, প্রয়োজনে যদি পারেন সমাধান করুন। তাহলে দেখবেন যখন আপনি অপরের সমস্যাগুলো সমাধান করবেন, আপনার সমস্যাগুলো অটোমেটিক সমাধান করে ফেলেছেন আপনি। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন, তাকে থ্যাংক ইউ বলুন, কৃতজ্ঞ থাকুন তাদের কাছে। হ্যাঁ, অল্প হলেও যদি কেউ আপনার জন্য কিছু করে থাকে তাকে থ্যাংক ইউ দিন, এবং তার সাথে সাথে বিধাতাকেও ধন্যবাদ দিন। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে আমি তো একটা সময় আমার পরিবারের জন্য অনেক কিছু করেছি, কিন্তু আজ আমি যা পাচ্ছি খুবই সামান্য। বন্ধু, বিধাতা যে আপনাকে সেই সামর্থ্যটুকু দিয়েছেন সেটাই আপনার কাছে অনেক। আপনি যে করতে পেরেছেন, আপনাকে সেই ক্ষমতাটুকু দিয়েছেন, তো এটাই তো আপনার কাছে অনেক। এই ক্ষমতা কি সবার থাকে নাকি? সবাই কি এটা করতে পারে না? পারে না। এর জন্য বিধাতাকে ধন্যবাদ দিন, উপরওয়ালার উপর ভরসা রাখুন। যদি আশা করতে হয়, যদি বিশ্বাস করতে হয়, ভরসা করতেই হয়, বিধাতার উপর করুন বন্ধু। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে। আপনার যে কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন। মনটাকে হাসি খুশি রাখতে হবে। আপনার খবরের কাগজ পড়তে ভালো লাগে, পড়ুন। গল্প করতে ভালো লাগে, আপনি গল্প করুন। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে বেশি মিশুন। মধ্যে কথা হচ্ছে নিজেকে ফিট রাখতে হবে, একদম হাসি খুশি রাখতে হবে, বিন্দাস থাকতে হবে। গান শুনতে ভালো লাগে, গান শুনুন। টিভি দেখতে ভালো লাগে, দেখুন টিভি। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু, গরিব দুস্থ অসহায় মানুষদের জন্য কিছু করুন, তাদের পাশে থাকুন। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে আমি তো ঘর থেকে বেরোতে পারি না, আমি হাঁটাচলা করতে পারি না। বন্ধু, আপনি আপনি আপনার আন্ডারে 10-20 জনকে রাখতে পারেন, তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে বোঝান, দেখবেন আপনার হয়ে তারা কাজ করবে, এতে আপনারই ভালো লাগবে, মন ভালো থাকবে। বন্ধু, আমরা এই পৃথিবীতে না প্রত্যেকে প্রত্যেকের জন্য। আপনি যখন অপরের জন্য কিছু করতে পারবেন, দেখবেন আপনারও ভালো লাগবে, মন ভালো থাকবে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি ভালো লাগবে। আবারও বলছি, ফিট থাকতে হবে, বিন্দাস থাকতে হবে, কোনো রকম টেনশন করা যাবে না। ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন।